হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি টি টাইম স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটি যে কেউ একবার দেখলে তৈরি করতে পারবেন, ছোট বড় সবার কাছেই খুব ভালো লাগবে। তাহলে চলুন এই স্ন্যাক্সটা বানাতে থাকি। এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে 1 কাপ পরিমাণে নিচ্ছি ময়দা, তবে চাইলে আটাও নেওয়া যাবে। 1 টেবিল চামচ পরিমাণে নিচ্ছি পাউডার মিল্ক, 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ পরিমাণে নিচ্ছি কর্নফ্লাওয়ার, তবে এটা অপশনাল, না থাকলে বাদ দেওয়া যাবে। এরপর লাগছে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। এবার সব কিছু খুব ভালো মতো একত্রে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি, আর পানিটা প্রয়োজন মতো অ্যাড করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে তুলনামূলক একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা অনেকটা সফট হবে। এবার ডোটাকে হালকা একটু মথে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। এই 30 মিনিটে চলুন এই স্ন্যাক্সের জন্য আমরা শিরাটা তৈরি করে ফেলি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে আমি 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি, আর 1 কাপ পরিমাণে এখন পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 3টা এলাচ নিয়ে নিয়েছি, আর এলাচটাকে এরকম একটু ফাটিয়ে নিয়েছি। এভাবে ফাটিয়ে নিলে এলাচের ঘ্রাণটা খুব ভালো মতো পৌঁছে যাবে। আপনারা যদি এখানে এলাচ ব্যবহার করতে না চান, তাহলে ডোয়ের মধ্যে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। যখন পানিতে একটা বলক চলে আসলো, তখন আমি দিয়ে দিচ্ছি লেমন জুস। 1/2 চা চামচ লেমন জুস দিলেই চলবে। এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। 1 বা 2 তার করার কোনোই প্রয়োজন নেই। তো 30 মিনিট হয়ে গেল। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর যে ডোটা রয়েছে সেটা অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে আমি আগেই সমান 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। এবার একটা ভাগ দিয়ে আমি এখন রুটি তৈরি করে নিচ্ছি। মোটামুটি পাতলা করেই একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটিটাকে আমি শেপ করে নিচ্ছি। এই জন্য আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি আজকে সবগুলো স্ন্যাক্স বক্স শেপ করে কেটে নিব, তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি স্ন্যাক্সের শেপটা ঠিক এরকম হবে, বক্সের মতো। এভাবেই আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। আমি একটা রুটি দিয়ে এতগুলো স্ন্যাক্স তৈরি করেছি, আমি আরও একটা রুটি দিয়ে স্ন্যাক্সগুলো তৈরি করে নিব। এবার এটাকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার সবগুলো স্ন্যাক্স এই তেলে ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলতে শুরু করবে, আর একটা ব্রাউন কালার করে এটাকে নামিয়ে নিতে হবে। যখন ব্রাউন কালার চলে এসেছে, তখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার আমি সরাসরি শিরাতে দিয়ে দিচ্ছি, এবং 2 থেকে 3 মিনিট এই শিরাতেই রেখে দিব। 2 থেকে 3 মিনিট পর আমি একটা ছাঁচড়িতে তুলে এক্সট্রা শিরাটাকে ফেলে দিয়ে এখন আমি অন্য একটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।